আমরা এসএসসি 2016 আমরা 7 বছর ধরে চাকরি করছি। ফার্স্ট কাউন্সিলিং আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ওটা রাতের অন্ধকারে অযোগ্য কমিশন আমাদের নাম দর দিয়ে বিআই লিস্টে একটা লিস্ট পাঠিয়েছে, সেখানে আমাদের কোনো নাম নেই। তাই আমাদের অবস্থা, আমাদের নাম কেন রাখা হয়েছে তার যোগ্য সেবা কমিশনকে দিতে হবে, এবং সেই বার্তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাইছি। ক্লাস 9 থেকে আর কাউন্সিলের পদ থেকে তাদের এক্সপায়ার হয়ে গেছে, যা সুপ্রিম কোর্টের জাজমেন্ট 31 নম্বর কাগজে দেওয়া আছে। এই ইউনিভার্সিটি এখন কিসগুলোতে কোনো ধরনের স্কুল সমিতির চেয়ারম্যান কোনো কি বলছেন রাস্তা ওই অবৈধ স্কুলে করে দিয়েছে। কিন্তু আমরা বলবো আমাদের যে অ্যালিগেশন আছে সেই অ্যালিগেশন এখনো প্রমাণ হয়নি। সুপ্রিম কোর্টের জাজমেন্টে 28 নম্বর কাগজে দেওয়া আছে অ্যালিগেশন, যে অ্যালিগেশন দেওয়া আছে সেটা এখনো প্রমাণ হয়নি। কিন্তু যে অ্যালিগেশন প্রমাণ হয়ে গেছে যে 31 নম্বর প্যারাগ্রাফে যারা এক্সপার্ট প্যানেলে আছে আর কাউন্সিলের পর 9,000 প্যানেলে আছে, কি কমিশনের চেয়ারম্যান এটাকে শুনে বন্ধ করে দিয়েছে। আমরা ফার্স্ট কাউন্সিলে ফার্স্ট আমাদের অ্যাপয়েন্টমেন্ট তাহলে ফার্স্টে খাওয়া বলে এসএসসি চেয়ারম্যান সেটাকে আবার প্রমাণ করেছে। ফার্স্ট থেকে 8 পর্যন্ত সেখানে স্কুলে পাঠিয়ে দিল, কিন্তু আমাদের অনলি ওএমআর মিসম্যাচ দেখিয়ে আমাদের তাহলে এসএসসি যেটা পাঠিয়েছে স্কুলে যাদেরকে তাদের কোড লিস্ট দেখে পাঠিয়েছে, এসএসসি সার্ভারের নাম্বার দেখে না সিবিআই এর নাম্বারটা দেখে, সেটা পর্যন্ত এখনো পর্যন্ত এসএসসি তিনি অফিসে আসছেন না, তিনি আসছেন না। না না আদৌ বার হয়নি। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এখানে যোগ্য বা অযোগ্য কোনোটাই আলাদা করতে পারেননি। তিনি পেপারটাকেই অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করেছেন এসএসসির বিভিন্ন তাদের নিয়ের জন্য, যে 16টা পয়েন্ট ওখানে দেওয়া আছে। আমাদের এখন দেখাচ্ছে ওএমআর মিসরা যারা সিবিআই এর ডাটা অনুসারে, কিন্তু সিবিআই এর ডাটা সুপ্রিম কোর্ট প্রমাণই করতে পারেনি। চিফ জাস্টিস প্রমাণ করতে পারেনি। ইমেজটাই নেই এগুলো, কিন্তু কিভাবে সে আমাদের আলাদা করবে সেটাই আমাদের দাবি। হ্যাঁ আমরা যোগ্য শিক্ষক আমরা স্কুলে যেতে চাই, আমাদের যে অফিসের নাম আমাদের পাঠানো উচিত। ভার্ডিক্টটা দেখলে বুঝতে পারবেন ওখানে কি লেখা আছে। আমাদের কিন্তু এখন বলতে পারিনি, আমরাও চাই সঠিক প্রমাণ হোক।